হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে রূপান্তরিত সকলকেই স্বাগত। আর পুলিশ যদি আপনার টার্গেট হয়ে থাকে তবে কিন্তু এই প্র্যাকটিস সেটটি অবশ্যই দেখতে হবে, যেখানে আমরা ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা শুরু করছি। যে সমস্ত কোশ্চেনগুলো বারবার এক্সামে আসে সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা থাকছে। তো এটাই আমাদের ফার্স্ট প্র্যাকটিস সেট, যেখানে আমরা ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল উভয়কেই টার্গেট করছি। আর পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তোমরা ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহু এ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্যাপিটাল এ হলে ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার বাহু স্কোয়ারের সমানুপাতিক, অর্থাৎ 30/100। শূন্য শূন্য কাটছে, অর্থাৎ ফার্স্টে যদি বর্গক্ষেত্রের বাহু 10 হয়, সেটা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে কত, 3 বৃদ্ধি পাবে, বর্তমানে 13 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি A1 ইকুয়াল টু কত পাচ্ছি, কারণ আমরা জানি বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ফার্স্ট আমরা ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহু 10, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 100। সেকেন্ড, বর্গক্ষেত্রের বাহু 3 বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 13, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, A2 ইকুয়াল টু 169। তাহলে এখানে কত বৃদ্ধি পাচ্ছে, 69। এটা কিন্তু 69% হয়ে যাবে, কারণ 69 আমরা যখনই পার্সেন্টেজ নিয়ে বার করি তখন আমরা ফার্স্টটাকেই প্রায়োরিটি দিই, অর্থাৎ A1/100। পার্সেন্টেজ বার করতে গেলে 100 গুণ করতে 100 কাটছে, তাহলে কত হচ্ছে, 69%। বোঝানোর জন্য এত কিছু করলাম, জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে, তবে 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। জিআর কোশ্চেন আছে, অর্থাৎ রিজনিংয়ের কোশ্চেন। কি বলছে, 5 বন্ধু আমান, বিরাজ, চমন, সৌরভ এবং রাজেশ কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তো একটা বৃত্তাকার টেবিল, যে চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কতজন বন্ধু, 5 জন। 3 4 5। এখন কি বলছে, আমান চমনের ঠিক ডান দিকে। তো যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে, এটা ডান দিক হবে এবং এটা বাঁ দিক হবে। যদি আমরা এখানে চমনকে বসাই, তাহলে কি বলছে, আমান চমনের ঠিক ডান দিকে, অর্থাৎ এখানে আমান বসবে। এরপর কি বলছে, যিনি অর্থাৎ চমন সৌরভের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। সৌরভকে যদি এখানে বসাই, তাহলে 1 2 দ্বিতীয় নম্বর স্থানে আমরা চমনকে বসাতে পারবো, তাহলে সৌরভকে আমরা ঠিক এখানে বসাবো। এরপর কি বলছে, বিরাজ চমনের ঠিক বামে। চমন তো এখানে বসে আছে, ঠিক বাঁ দিকে কে বসবে, বিরাজ বি। বাকি আছে কে, রাজেশ। রাজেশকে ফাঁকা জায়গায় বসিয়ে দিলাম। কোশ্চেন কি বলছে, আমানের ডান দিক থেকে দ্বিতীয় কে বসে আছে। আমাদের ডান দিক মানে এদিক, দ্বিতীয় কে বসে আছে, ফার্স্ট বসে আছে 1 নম্বরে রাজেশ, তারপর সৌরভ। তাহলে 1 2 কে বসে আছে, সৌরভ। সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাবে, সৌরভ, 3 নম্বর অপশন। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে, একটি ঘড়ির ধার্য মূল্য 230 টাকা, যেখানে 12% ছাড়ে বিক্রি হলে ঘড়ির বিক্রয় মূল্য কত টাকা হবে সেটাই নির্ণয় করতে হবে। 12% ছাড় দিচ্ছে, 100 টাকায় বিক্রি করছে 88 টাকা, তাহলে 230 টাকায় কত বিক্রি করবে, 88/100। ক্যালকুলেশন করলে 23 × 88 কত হয়, 20, 24/10। আচ্ছা, অর্থাৎ একটার পরে পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 2 নম্বর অপশান। চলে যাব নেক্সট কোশ্চেনে। একটি জিআই এর কোশ্চেন আছে। কি বলছে, 2 বন্ধু এ এবং বি ভিন্ন দিকে চলে। এ পশ্চিম দিকে 3 কিমি যায়, এটা আমাদের পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। যদি এখানে এ আর বি উভয়ই থাকে, পশ্চিম দিকে 3 কিমি যাবে এ, তারপর কি বলছে, বাঁ দিকে ঘুরে 5 কিমি, অর্থাৎ নিচের দিকে আসবে 5 কিমি। অন্যদিকে
বি দক্ষিণ দিকে 5 কিমি যায়, দক্ষিণ দিক মানে নিচের দিক, নিচের দিকে 5 কিমি আসবে বি। এরপর কি বলছে, তারপর বা দিকে ঘুরে 2 কিমি যাবে, অর্থাৎ এদিকে ঘুরে কত কিমি যাবে, 2 কিমি। এরপর কি বলছে, আবার বা দিকে ঘুরবে, অর্থাৎ উপরের দিকে যাবে, অর্থাৎ উত্তর দিকে কত কিমি, 12 কিমি। বি এর সাপেক্ষে এ কোথায় এবং তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? এটা বি এর সাপেক্ষে এ কোথায় আছে, এখানে। তার মানে এটা যদি পূর্ব হয়, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, তার মানে দক্ষিণ পশ্চিম দিকে আছে, দক্ষিণ পশ্চিম দিকে। অপশান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, 2 নম্বর অপশান। 13 কিমি আমাদের মানটা কিন্তু সব জায়গায় সেম আছে, তো আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এখানে 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। কিন্তু যদি কোশ্চেন এটা না বার করতে দিয়ে যদি বলে ন্যূনতম দূরত্ব কত, সেক্ষেত্রে আমরা কি করব, টোটাল এটা আমাদের 12, এটা আমাদের কত, এইটুকু আমাদের 3, আর এইটুকু আমাদের 2, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে, 5। তাহলে এটার মানে আমরা সহজেই বার করে ফেলতে পারবো, √12 তার স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার, অর্থাৎ √1 6 9 কত হয়ে যায়, 13 কিমি। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন, যেটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, যদি একটি ঘনকের আয়তন 1728 সেমি কিউ হয় তাহলে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? ঘনকের যদি বাহু এ হয় সেক্ষেত্রে ঘনকের আয়তন হয়ে যাবে এ কিউ, এবং ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হয়ে যাবে 6a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ কিউব ইকুয়াল টু 1728, 1728 মানে 12 কিউব। তাহলে যদি উভয় পক্ষ আমরা তুলনা করি, এ ইকুয়াল টু কত পাবো, 12 পাবো, যেখানে আমাদের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কোয়ার, অর্থাৎ 6 × 12 তার স্কোয়ার, 12 গুণ করলে 144 পাই, যার সাথে 6 গুণ করলে আমরা 864 পেয়ে যাই, অর্থাৎ 3 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 864 সেমি স্কোয়ার। চলে যাব নেক্সট কোশ্চেনে। একটি জিআই বা রিজনিংয়ের কোশ্চেন আছে। কি বলছে, নিচের বর্ণক্রমটিতে বি কয়টি বি আছে যেখানে যেগুলোর পরে জি আছে কিন্তু জি এর পরে এস নেই, অর্থাৎ বি এর পরে জি থাকবে কিন্তু এস জি এর পরে থাকবে না, এমন কটি বি আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট বি এর পরে জি আছে এবং এরপরে এস আছে, তার মানে এটা হবে না। সেকেন্ড বি এর পরে জি নেই আর আছে, তার মানে এটাও হবে না। নেক্সট বি এর পরে জি আছে, জি এর পরে কিন্তু এন আছে, এস নেই, তার মানে এটা হয়ে যাবে। বি এর পরে জি আছে, জি এর পরে কিউ আছে, এস নেই, অর্থাৎ এটাও হয়ে যাবে। নেক্সট বি এর পরে জি তারপরে ইউ, এস নেই, তার মানে এটাও হয়ে যাবে। বি এর পরে জি তারপরে এফ, অর্থাৎ এস নেই, এটাও হয়ে যাবে। টোটাল কটি আছে তাহলে, এমন বি 4টি আছে। 1 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, একটি গোলকের ব্যাস 6 সেমি, এটি গলানো হয় এবং 2 মিমি ব্যাসের তারে পরিণত করা হয়, নতুন তারের দৈর্ঘ্য কত? এখানে ব্যাস দেয়া আছে, মানে ব্যাসার্ধ বার করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করে নিতে হবে, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 3 সেমি, এবং যে তারের ব্যাস, তারের ব্যাসার্ধ এটা R1, এটা R2 ধরলাম, 1 মিমি, যেটাকে আমরা সেমিতে পরিণত করলে 1/10 সেমি পেয়ে যাব। এখন গোলকটাকে গলিয়ে তারে পরিণত করা হচ্ছে, অর্থাৎ গোলকের আয়তন ইকুয়াল টু তারের আয়তন সেম হয়ে যাবে। গোলকের আয়তন কত, 4/3 পাই R1 কিউব ইকুয়াল টু, তার মানে কি চোঙাকৃতি, তাহলে তারের আয়তন কি হয়ে যাবে, পাই R² এইচ, এইচ হচ্ছে তারের দৈর্ঘ্য যেটা ধরে নিলাম, অর্থাৎ পাই R² এল ধরে নিচ্ছি, এল হচ্ছে তারের দৈর্ঘ্য, পাই পাই কাটছে, আর এখানে R2² 4/3 ইন্টু 3 গুণ 3 গুণ 3, যেহেতু এখানে R³ আছে, ইকুয়াল টু R² অর্থাৎ 1/10 ইন্টু 1/10 ইন্টু এল,
তিন তিন কাটছে, 3 তিরিক্ষে 9, 4 9 36, অর্থাৎ 3600। এল ইকুয়াল টু 3600 সেমি পাচ্ছি। এখানে কিন্তু আমাদের মিটারে আছে, অর্থাৎ ভাগ 100 করে দিলেই আমরা মিটারে পেয়ে যাব। দুটো জিরো কাটছে, 36 মিটার। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, একটা বিবৃতি দেওয়া আছে যেখানে বলছে সমস্ত মেয়ে সব প্রতিভ অর্থাৎ স্মার্ট, সমস্ত সব প্রতিভ অর্থাৎ সমস্ত স্মার্ট বুদ্ধিমান ইন্টেলিজেন্ট, সমস্ত মেয়ে অর্থাৎ সমস্ত গার্ল হয়ে যাবে সপ্রতিভ অর্থাৎ স্মার্ট, এবং সমস্ত স্মার্ট হয়ে যাবে ইন্টেলিজেন্ট। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সমস্ত মেয়ে বুদ্ধিমান হয়ে যাচ্ছে এবং সমস্ত স্মার্ট যেটা বুদ্ধিমান হয়ে যাচ্ছে, তো সমস্ত স্মার্ট মেয়ে স্মার্ট এবং বুদ্ধিমান এটাই হয়ে যাচ্ছে। এখানে যেটা বলছে সমস্ত মেয়ে বুদ্ধিমান, তো এটা তো সঠিক হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বুদ্ধিমান মানে ইন্টেলিজেন্ট, সমস্ত মেয়ে ইন্টেলিজেন্টের মধ্যেই আছে, তাহলে 1 নম্বর অপশন সঠিক। নেক্সট, কিছু মেয়ে বুদ্ধিমান নয়, এটা ভুল, কারণ সমস্ত মেয়ে যদি বুদ্ধিমান হয় তাহলে কিছু মেয়ে বুদ্ধিমান নয়, এটার প্রশ্নই ওঠে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে, কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে। 4 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, যদি 729 টাকার একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 3 বছরের মধ্যে 1331 টাকা হয়ে যায়, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করুন। তো এখানে আমাদের যে প্রিন্সিপাল সেটা কত বলা আছে, 729, এবং অ্যামাউন্ট সেটা 1331 হয়ে যাচ্ছে। যেহেতু 3 বছর, কিউব রুট করব, 729 কত পাচ্ছি 9, এটার কিউব রুট করলে কত পাচ্ছি 11। তাহলে এখানে কত বৃদ্ধি পাচ্ছে, 2 বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি পার্সেন্টেজ নির্ণয় করি সর্বদাই বেসিকের উপরেই পার্সেন্টেজ নির্ণয় করব, 2/9 ইন্টু 100, এটা পার্সেন্টেজ বার করলেই আমাদের সুদের পরিমাণ, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেরিয়ে আসবে, কারণ এটা এখানে আমাদের 1 বছরে বার করে নিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, 22.2/9%, অর্থাৎ 4 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, একটি রিজনিংয়ের কোশ্চেন বা জিআই এর কোশ্চেন আছে। ই হলো এফ এর ভাই, ই হচ্ছে ভাই কার, এফ এর। ডি হলো ই এর স্ত্রী, ওয়াইফ, কে ডি। জি হলো এইচ এর পিতা, জি এইচ এর পিতা, যেখানে এফ হলো জি এর বোন, এফ হচ্ছে বোন কার, জি এর, আর জি হচ্ছে পিতা কার, এইচ এর। এখন কি বলছে, ই কিভাবে জি এর সাথে সম্পর্কিত, ই আর জি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জি একজন পুরুষ মানুষ এবং তার বোন হচ্ছে এফ, এফের আবার ভাই হচ্ছে ই। যদি বোনের ভাই ই হয় তাহলে সে আমারও ভাই হয়ে যাবে। আমি যদি জি হয়ে থাকি, আমার বোন হচ্ছে এফ এবং এফের ভাই হচ্ছে ই, তাহলে আমারও ভাই ই হয়ে যাবে। তাহলে জি আর ই এর মধ্যে সম্পর্ক কি, ই হচ্ছে জি এর ভাই। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, রোমা তার আয়ের 25% খাবারে, 15% বাচ্চাদের বইয়ের জন্য এবং অবশিষ্ট আয়ের 75% ইউনিফর্মে ব্যয় করে। তার কত শতাংশ আয় বাকি আছে? তো এখানে ফার্স্ট কি বলছে, মোট আয় আমরা ধরে নিচ্ছি 100। এখন কি বলছে, মোট আয়ের 25% খাবারে এবং 15% বাচ্চাদের বইয়ের জন্য খরচ করছে। তাহলে 25 আর 15 কত হয়, 40 হয়। 40% মোট আয়ের থেকে খরচ করে ফেলছে, বাকি থাকছে কত, 60। এই অবশিষ্ট আয়ের অর্থাৎ 60-এর
75% ইউনিফর্মে ব্যয় করছে। 60-এর 75% মানে 75/100। 0 কাটছে, যদি আমরা 2 দিয়ে কাটি 3 পাবো, এখানে কত পাবো 5, এটা কত হয়ে যাচ্ছে 15, 3 15 45। অর্থাৎ এই 60-এর মধ্যে 45 খরচ করে ফেলছি ইউনিফর্মে, বাকি কত থাকছে 15। তো এখানে যেহেতু আমরা 100 ধরে কাজ করেছি, এটা আমরা বলতে পারি 15%। কারণ যদি পার্সেন্টেজ সরাসরি নির্ণয় করতে যাই 15/100 ইন্টু 100 তার পার্সেন্টেজ, 100 কাটছে 15%। তো সেই কারণে যদি আমরা 100 ধরে কোনো কাজ করি সরাসরি সেটা পার্সেন্টেজ আকারেই আমাদের বেরিয়ে আসে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন 15%। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ACTOR কে 52 হিসেবে এবং PAC কে 27 হিসেবে লেখা হয়। এখানে আমাদের কোন ফর্ম বা কোন প্রসেসে যাচ্ছে সেটা আমরা দেখে নেব। এর স্থান ভ্যালু কত 1, সি এর স্থান ভ্যালু কত 3, টি এর স্থান ভ্যালু কত 20, ও এর স্থান ভ্যালু কত 15, আয়ের স্থান ভ্যালু কত 18। কারণ A B C D এভাবে যদি আমরা দেখি তাহলে A আমাদের 1 নম্বরে আসে, B 2 নম্বরে আসে, C 3 নম্বরে আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর স্থান ভ্যালু 1, সি এর 3, এইভাবে আমাদের পরপর টোটাল স্থান ভ্যালুগুলো আমরা লিখে ফেললাম। যোগ করলে আমরা কত পাবো, এখানে 5 আর 3 8, 8 আর 8 16 আর 1 17, 17 7, হাতে থাকে 1 3 4 5 57। এখানে আমাদের 52 আছে। এখানে টোটাল কটি লেটার আছে 5টি, মাইনাস যদি 5 করে দিই এখানে আমরা 52 পেয়ে যাব। ঠিক একইভাবে পি এর স্থান ভ্যালু 16, এ এর স্থান ভ্যালু 1, সি এর স্থান ভ্যালু 3 এবং কে এর স্থান ভ্যালু 11, যেটা হয়ে যাচ্ছে আমাদের 6 3 9 10 11, 11-র 1 হাতে 1 2 3 31 মাইনাস 4 করব, পেয়ে যাচ্ছি আমরা 27। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্থান ভ্যালুগুলো যোগ করে যে কটি লেটার আছে সেই সংখ্যা দিয়ে বিয়োগ করলে আমাদের যে ফর্মের বা যে সাংকেতিক ভাষায় লেখা আছে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের SEVEN এটার সমস্ত স্থান ভ্যালুগুলো যোগ করে ফেলি, কত পাচ্ছি এস এর স্থান ভ্যালু 19, ই এর 5, ভি এর 22, ই এর 5 এবং এন এর 14, অর্থাৎ হয়ে যাচ্ছে এখানে 65 মাইনাস কটি লেটার আছে 5টি, হয়ে যাচ্ছে কত 60। তাহলে 7 এর যে সাংকেতিক ভাষা কত হবে 3 নম্বর অপশন 60। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, যদি পি এবং কিউ এর অনুপাত 3:5 এবং পি এবং আর এর যে রেশিও সেটা 2:3 হয়, তাহলে 3P 4Q এবং 3R এর রেশিও কত হবে। পি কিউ আর, পি এবং কিউ এর রেশিও কত দেওয়া আছে 3:5 এবং পি এবং আর এর রেশিও 2:3। এখানে আমরা দেখতে পাচ্ছি পি দুই জায়গায় কমন আছে, তাহলে পি এর যে মান সেটা আমাদের সমান করতে হবে, অর্থাৎ উপরের রেশিওটাকে আমাদের 2 দিয়ে গুণ, দ্বিতীয় রেশিওটাকে আমাদের 3 দিয়ে গুণ করলে কত পাবো, এখানে আমরা টোটাল 6:10:9 এটা পেয়ে যাব টোটাল রেশিও। তাহলে এখান থেকে আমরা 3P/4Q/3R এটা কত পাবো, 3×6 18 ইন্টু 4×10 40 ইন্টু 3×9 27। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। তো চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, জিআই এর কোশ্চেন আছে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় মান বার করতে হবে। তো আগে আমাদের দেখে নিতে হবে কোন প্রসেসে এগুলো করা আছে। ফার্স্ট দুটো ছক, তো এখানে যদি আমরা দেখি 4 × 5
20 যোগ 3 গুণ 2 6, 26 পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে 3 6 18 প্লাস 4 32 অর্থাৎ 50 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 5 9 45 যোগ 3 11 33 9 এবং 5 আর 3 8 4 আর 3 7, 4 নম্বর হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার 78। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে দুটি সংখ্যার যোগফল 156 এবং তাদের HCF বলা আছে 13। ওই ধরনের সংখ্যার জোড়ার সংখ্যা হলো, মানে যে সংখ্যাটা পাবো কতগুলো জোড় পাবো সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা যে দুটো সংখ্যা, প্রথম সংখ্যা ধরে নিচ্ছি 13x যেহেতু আমাদের HCF বলা আছে, এবং দ্বিতীয় সংখ্যা ধরে নিচ্ছি 13y। তাহলে এখান থেকে আমরা সরাসরি HCF 13 পেয়ে যাব। তো সেই কারণে ধরলাম যে এখানে x এবং y পরস্পরের মৌলিক সংখ্যা। তাহলে দুটো যোগফল ইকুয়াল টু কত লিখতে পারো? 13x প্লাস 13y ইকুয়াল টু 156। 13 যদি আমরা কমন নিই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 156। 13 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই? 12। অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান কত হয়ে যাচ্ছে? 12। তাহলে এক্স আর ওয়াইকে এমনভাবে ভাঙতে হবে যেখানে এক্স এবং ওয়াই পরস্পরের মৌলিক হয় এবং যোগফল 12 আসে। তাহলে এক্স আর ওয়াই যদি 1 এবং 11 হয় বা 11 এবং 1 হয়, তাহলে এদের যোগফল 12 পাচ্ছি কিন্তু পরস্পরের মৌলিক পাচ্ছি। যদি 7 আর 5 পাই তাহলে পরস্পরের মৌলিক এবং যোগফল 12, কিন্তু 6 6 করলে আমরা তো পরস্পরের মৌলিক পাবো না, বা 9 3 করলেও পাবো না। তাহলে দুটো এমন জোড় পাচ্ছি যেটা পরস্পরের মৌলিক এবং যোগফল 12। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 1 2 জোড়া। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? ডিস্ট্রিবিউশন এই শব্দের মধ্যে এই জাতীয় কতগুলো বর্ণযুগ্ম রয়েছে যার প্রত্যেকটির মধ্যে ততগুলো বর্ণ রয়েছে যা ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে বর্ণ দুটির মধ্যে থাকে। তো এখানে এটা লিখলাম DIS TRIBUTION। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি থেকে যদি শুরু করে আমরা কি জানি? A B, যে ইংরেজি বর্ণমালার ক্রম ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। যদি ডি থেকে যদি শুরু করি, ঠিক আয়ের এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি EFGHI, অর্থাৎ এখানে আমাদের টোটাল 4টি লেটার আছে এবং উপরে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে যদি আমরা দেখি তাহলে 4টি লেটার পাবো। তাহলে একটা জোড় আমরা পেয়ে গেলাম। তারপর এস এবং টি, এদের মধ্যে কোনো বর্ণই নেই, যেখানে এস এবং টি পরপর আছে, দুটো পেয়ে গেলাম। এরপর টি এবং ইউ 3টে পেয়ে গেলাম। এন আর ও 4টি পেয়ে গেলাম, এবং আর এস টি ইউ, আর থেকে ইউতে একটা পেলাম, 5টা। টোটাল এখানে 5টি এমন সংখ্যা আছে যার ইংরেজি বর্ণমালার ক্রম এবং এখানে যে ডিস্ট্রিবিউশন এর মধ্যে যে বর্ণ আছে সেই বর্ণের সংখ্যা সেম। তাহলে 3-এর অধিক হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। রামুর বেতন ভীমের বেতনের থেকে 10% কম হলে ভীমের বেতন কত শতাংশে রামুর বেতনের চেয়ে বেশি হবে? 10/100, 0 0 যদি কাটি তাহলে এখানে আমরা দেখতে পাবো 1/10। তো এটা যদি আমাদের ভীমের বেতন হয়, রামুর বেতন ভীমের বেতনের থেকে 10% কম, তাহলে রামুর বেতন কত হবে? ভীমের বেতন যদি 10 হয়, রামুর বেতন 1 কম হবে, অর্থাৎ রামুর বেতন হবে 9। তাহলে এখানে কি বলছে? ভীমের বেতন কত
শতাংশ রামুর বেতনের চেয়ে বেশি, কত বেশি? 1 বেশি। শতাংশ বার করব কার সাপেক্ষে? রামুর সাপেক্ষে, কারণ এখানে বলছে রামুর বেতনের চেয়ে 1/9 ইন্টু 100, এটার পার্সেন্টেজ, অর্থাৎ 11.11%। 3 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? বিবৃতি দেওয়া আছে এবং সিদ্ধান্ত দেওয়া আছে, কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে মনে করুন একটা এক্সাম্পল দেব, মনে করুন এ গ্রেটার দ্যান বি। এখানে আমরা সরাসরি বলতে পারবো এ থেকে বিতে যেতে পাচ্ছি, কারণ এখানে আমাদের মুখটা কিন্তু ওপেন আছে, কিন্তু বি থেকে এতে আসতে পারবো না, কারণ এই মুখটা আমাদের ক্লোজ আছে। ঠিক একইভাবে যদি বি গ্রেটার লেস দ্যান সি এটা থাকে, আমরা কিন্তু বি থেকে সিতে যেতে পারবো না, কিন্তু সি থেকে বিতে আসতে পারবো, কারণ এই মুখটা আমাদের ওপেন আছে, এবং যে মুখটা ওপেন আছে সেটা নিয়েই আমাদের কাজ করতে হবে। তো এইভাবে করলে ইজিলি কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার বার করা যায়। তো এখানে ফার্স্ট সিদ্ধান্ত কি বলছে? সি লেস দ্যান এফ, অর্থাৎ এফ থেকে আমরা সরাসরি সিতে যেতে পারছি। এটা আমরা বিবৃতির মধ্যে দেখে নেব এটা পাচ্ছি কি না। তো যদি আমরা এই 3-4টি যে বিবৃতি দেওয়া আছে যদি একত্রে করে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কী পাবো? বি গ্রেটার দ্যান সি, লেস দ্যান ডি, গ্রেটার দ্যান এফ, গ্রেটার দ্যান ই, গ্রেটার দ্যান এফ। এফ থেকে আমরা সিতে যেতে পাচ্ছি, কিন্তু এখানে কি আমরা পাচ্ছি যেতে পাচ্ছি না, সরাসরি কিন্তু আটকে যাচ্ছি ইতে এসেই। তাহলে 1 নম্বর বিবৃতি কিন্তু আমাদের সঠিক নয়। সেকেন্ড বিবৃতি কি বলছে? বি থেকে কিন্তু ডিতে যেতে পাচ্ছি। আমরা দেখে নেব সিদ্ধান্ত কি বলছে। সেকেন্ড সিদ্ধান্ত, বি থেকে আমরা ডিতে যেতে পাচ্ছি, কারণ এই মুখটা আমাদের ওপেন আছে। বিবৃতি যেটা আছে দেখে নেব, বি থেকে সিতে যেতে পাচ্ছি, কিন্তু সি থেকে কিন্তু আবার ডিতে যেতে পাচ্ছি না, এখানেই আটকে যাচ্ছি। যদি আমরা সি থেকে ডিতে যেতে না পারি, তাহলে আমরা সরাসরি বি থেকে ডিতে কিভাবে যেতে পারবো না। তাহলে 2 নম্বর সিদ্ধান্ত কিন্তু আমাদের সঠিক নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশন, কোনোটি কিন্তু অনুসরণ করছে না। চলে যাব নেক্সট কোশ্চেনে। সরল করুন, অর্থাৎ 1/16, এটার ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, এটারও গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, দিলে আমাদের 16 কাটছে, এবং 3টি 16 যদি আমরা গুণ করি, আমরা কত পাবো? এখানে 16 গুণ 16 করলে আমরা এখানে পাই 2, 5, 6, তার সাথে যদি 16 গুণ করি 40, 96, অর্থাৎ 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? একজন ব্যক্তি 480 টাকায় একটি বই কিনে 20% লোকসানে বিক্রি করেন। এখন বইটির বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় যদি কেনে, 20% লোকসানে, তো 80 টাকায় বিক্রি করে। 480 টাকায় কিনলে সে কত টাকায় বিক্রি করবে? 80/100, 00 কাটছে, তাহলে 48 ইন্টু 8 কত হয়ে যাবে? 384। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 2 নম্বর অপশান। চলে যাব নেক্সট কোশ্চেনে। একটি ত্রিভুজের 3টি দিক আছে, 5:4:3 অনুপাতে যদি থাকে, অনুপাতের মধ্যে থাকে ত্রিভুজের 3টি দিক 5, 4 এই অনুপাতে যদি থাকে, তাহলে ত্রিভুজের পরিধি এখানে বলা আছে 84 সেন্টিমিটার। তাহলে বৃহত্তম দিক আছে 5-এর, এই দিকটার মান কত হবে? তো ত্রিভুজের পরিধি মানে 3টে বাহুর যোগফল, অর্থাৎ 12 ইউনিটের মান বলা আছে 84, 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 7। তাহলে 5 ইউনিটের মান কত হয়ে যাবে? 35 সেমি। 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করলাম। তো এখানেই শেষ করব, এবং যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডব্লিউবি এবং কেপি এক্সামের জন্য। এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, আশা করব সমস্ত টাইপ কিন্তু আপনারা কমন পাবেন। তো চলুন এখানেই শেষ করছি। এটা আমাদের ফার্স্ট সেট ছিল, পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। নেক্সট আমরা সেকেন্ড সেট নিয়ে চলে আসবো, দেখা হচ্ছে সেকেন্ড সেটে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।